সুস্থতা একটা নিয়ামত, জ্ঞান একটা নিয়ামত, ভদ্রতা একটা নিয়ামত, ধৈর্য একটা নিয়ামত, সহ্য একটা নিয়ামত, সুন্দর চরিত্র একটা নিয়ামত, সুন্দর দৃষ্টিভঙ্গি একটা নিয়ামত, সুন্দর চিন্তা একটা নিয়ামত, সুন্দর কথাবার্তা একটা নিয়ামত, সুন্দর ব্যবসা একটা নিয়ামত, সুন্দর সাংসারিক সম্পর্ক একটা নিয়ামত। আরো জোরে জোরে হন না সুবহানাল্লাহ। কণ্ঠ একটা নিয়ামত, সুর একটা নিয়ামত, কথা একটা নিয়ামত, বেগিন হাত দেয়া নিয়ামত। যেদিন আল্লাহ নিয়ামত লিস্টি করিবেন বালা করে চাইলে দেবেন বেগিন আল্লাহ মুস্তাফার ভিতরে দান করে দিই। সবার কাছে আমার একটা নিবেদন, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আর একটু জোরে ইনশাআল্লাহ। আমার কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। পিছন পর্যন্ত আমার আওয়াজ স্পষ্ট ভাষায় শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ইফেক্ট দিলে একটু কমাই দেন, জাস্ট ইকোটা রাখবেন, একটু লাউড করে দিবেন। মাশাআল্লাহ। চমৎকার একটা বিষয় আমার ভাইয়েরা উপহার দিয়েছেন আমাকে। আমি আমার সাধ্যমতে খেদমত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনতে পাচ্ছেন যে যেখান থেকে। যিনি সৃষ্টি করেছেন বিশ্বজাহানকে, যিনি সাজিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে, দেখা অদেখা, জানা অজানা, মানবের জ্ঞানের ভিতরে বাহিরে সৃষ্টি জগতের একক স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই বলুন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর প্রিয় কোটি কোটি সৃষ্টি, কিন্তু মেহবুব একজন। সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম ভাই একটু মনের কান লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে। এক মিনিটকে ঢুকিলে নমাতে, এক মিনিটকে ঢুকিলে, কিন্তু দিলুর কান দিয়ে শুনলে এটা আজীবন থাকবে। সেজন্য স্যারে কি পড়াইছে এক সপ্তাহ আগে মনে না থাকলেও 5 বছর আগে কে গালি দিছে এটা মনে থাকে নমা থেকে এটা মনে থাকে। ইনএবারে সিরিং হলে বেশি মাথাতে বুঝি রে। আচ্ছা, ইনএবারে এবারে শেয়ারত মনত হয়, নামও মনত হয়, হন জায়গা তেল দিয়ে না মনত হয়। আর একখান আস্তে করে হন হয় না, কারণ এমনিতে দিলুর হান্দি সারর ফরা উজুরের ফরা অন্যদে সামরার হান্দি হন কি হান্দি। তাহলে মাঝে মধ্যে মা বাবা গোসা করি হয়, এ ওটা আর হতাইন তোর হানদি নজার হয় না। যুবক অকল মাতো না, আর দাদার বয়সী জুন আছে আওয়াজ দিতে দিতে মা ফিল্ম দিয়ে হালাদারি সাদা বানাই ফেলে দিতে বাবা। এখন যদি মার হাবা হইতে যায় দাঁতুকে ফরি যায় গই, দাদি তো জানালো আর আর লড়াইব চাই। যুবক অকল একবার হংস ভাই মার হাবা। রবর প্রিয় অনেক, কিন্তু মাহবুব একজন। রবর প্রেমিক বোধ, কিন্তু রবর হাবিব একজন। আর নবী রহমতুল লিল আলামিন, জিবে হাবিব ও মাহবুব। আশেকর আওয়াজ লাইব সুবহানাল্লাহ। ওই মুসা নবী ঈসা নবীর উম্মত তাইলে সুবগরি তাইবেন দেরি। হ্যাঁ, মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত তাইলে ওনারা সুবহানাল্লাহ হইলে চলিব। যারা নবী রহমতুল লিল আলামিনের উম্মত আছেন তারা একবার হন সুবহানাল্লাহ। যাতে যাত্রা নেই কেয়ারা গাত্তা না, ঠিক না বে? ঠিক। হাবিব
মাশাআল্লাহ মেহবুব আদম আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু মুস্তাফা তো মুস্তাফা। সুবহানাল্লাহ। আর ভাই কোলার যে চমৎকার বিষয় দিউন ইবে নাই খেদমত করিবার চেষ্টা করির যদ্দুর আল্লাহ দয়া করে। বুঝিলে হজ্জে শেষ, জেন্ডে বুঝ নাই এন্ডে হজ্জে বাড়া দে। এতালে বস সময় জামাই বউ হজ্জে করলে একজন তুই আরে নু বুঝো বিয়া তো করলো মাতের কারে ইয়া ঠিকই কি বিয়াতে হইতো না সে বিয়া তো করলো হনা ঠিক না বেঠিক জামাই বউ তোর হজ্জে হইলে হতো তুই আরে নু বুঝো হনা তুই আরে ভাই ভাই বুতুর হজ্জে হইলে আরেকজন এই তুই নু বুঝত দে বেটা, তুই নু বুঝত দে, তুই নু বুঝত দে। নজানর হয় না নু বুঝর হয়, মনত রাখবেন। আর যুবক ভাই বুঝিলে বেকিন সহজ, গণিত বোধ কঠিন লাগে দেন। সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোধ কঠিন লাগে দেন। এত কঠিন হইলে পৃথিবীতে এত মাস্টার হতো না, এলো অঙ্কর মাস্টার ফিজিক্সের মাস্টার। কঠিন হারাল্লাই যারা বুঝে, আর যারা বুঝি ফেলে ইতার আল্লাহ ইন এন সহজ হয়ে দে ইতারা স্কুলে যাই টিচার বেরি করে। এ হতান মনত রাখবেন। পারিবারিক সাংসারিক রাজনৈতিক দেশর ভিতরর বাহিরর ধর্মর অধর্মর শারীরিকের বিষয়ের বৃদ্ধি যার বুঝ সুন্দর ইতার জীবন সুন্দর। সুবহানাল্লাহ। যার বুঝ সুন্দর জীবন আল্লাহ আর এনুক ইসলাম ধর্ম দান দিয়ে দেয়। জিবাউল দিন নাবদিনা ইনদাল্লাহিল ইসলাম, বড় বড় জ্ঞানীর ভাষায় দি কোড অফ লাইফ। এই ইসলামী বেরে যত বুঝিবার চেষ্টা করিবেন অনর দুনিয়াও আলোকিত হবো, আখিরাতও সুন্দর হইবে। শুধু একখান হতা হই মনারা শুধু খেয়াল করিবেন, রোজা রাইলে গুনাহ না সওয়াব? রোজা রাইলে আল্লাহ খুশি হয় না বসে হয়? আল্লাহ খুশি হইলে গুনাহ হয় না সওয়াব হয়? আর রোজা রাহিলে কি ভাত খাই না খাই? সারাদিন রোজা রাহিলে হয় না কিছু না খাই। আর ওইসে তাইলে আল্লাহ লাভ কি? কোনো লাভ আছে না? আর ওইস তাইলে আল্লাহ লাভ আছে? আর ওইস তাইলে কিছু না হইলে আল্লাহর কোনো লাভ হতেই আছে না বাজি? তা আল্লাহ আর ওইসটা একটু কে দিই আর আইন বুঝিবার চেষ্টা না করে। নামাজ 5 ওয়াক্ত কিনলে ওই 7 ওয়াক্ত কেন হয়? আর বুঝিবার চেষ্টা না করি। আর একখান জিনিস বলা বুঝছি, ওদের ঘরত কি জামিলা চলে ইয়ানলে চলে নমাতে 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 হার হার বিয়ে বাঙ্গল যাই বউ নি দিয়ে রে ইন ল মানে পরীক্ষাত ফেল করছি লিস্টিয়ান গর ইন্না বেটেকে কেনা তো আর জীবন অব্দ বিয়ে গুদে তাল্লে ওয়া যুবক কল ঠিক না? আল্লাহ আর একখানা বুদ্ধিমান হইয়া চলিবে তৌফিক দান করো। যার বুঝ বেশি ইতার মাথা ঠান্ডা, আর যার মাথা ঠান্ডা ইতে হজ্জতুন বাসে, যে হজ্জতুন বাসে ইতে এষ্টপত্তন বাসে নমাতে। বেশিরভাগ বর্তমান সমাজের রোগগুলো একখান বেশি আনন্দ স্ট্রোক হার্ট রোগেরই। আর হার্ট দুর্বলতে বেশি, মেজাজ গরম হইলে হাই প্রেশার হইলে এতে তা হাই প্রেশার হতে হতে মেজাজ যাতে কি হয় গরম হয়। এতালে নবী রহমতুল্লিল আলামিন উম্মতের হদ্দে লা তাগদাব উম্মত দুনিয়াত যাও বক গরম নইস ঠান্ডা থাক, কারণ হজ্জে বাড়া দেয়, নীরবতায় সমাধান আনে দেয়। সুবহানাল্লাহ না হয়? হজ্জে বাড়া দেয়, নীরবতায় সমাধান আনে দেয়। যে হজ্জে 10 মিনিট বাদে 10 দিন বাদে শেষ গরম ফরিবই ইন শুরু ন করলে কি হয়? ও মা তো না বাজি 10 দিন বাদও জামাই বউ তো মিলনের দরকার আছে নাই? তো 10 দিন বাদে যাতে মিলিবে 10 দিন আগে ফাটিয়ে নিয়ে ন কইল তো যদি ইল্লই তো জীবনে তার দেখা হইতো না তোলে হইতাম না হজ্জ করি কেন লাভ হই যা কেউ না দেহের আই কি বুঝাইতে পারি না বাবা কেন হয় কেন শব্দ কষ্ট পাইলেও মাপ করে দিবেন দেরি, কারণ দুনিয়া তারা বেশি দিন থাকতেন না, অল্প দিনের মেহমান তারপর আবার বিদায়, ঠিক না? আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। যেদিন সৃষ্টি আল্লাহ বানাই বেগিন আল্লাহ ভালোবাসি বানাই এন্ডা কোনো সন্দেহ নাই। যে জমিনে তো ওনারা বই দেখুন ইন আল্লাহর ভালোবাসার জমিন। সুবহানাল্লাহ। ইন আল্লাহর পছন্দের ভালোবাসার জমিন।
আল্লাহর যেদিন ভালোবাসার সৃষ্টি আছে এদের ভিতর আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি দা অনারারে আরারে মানুষের আল্লাহ হইদা আশরাফুল মাখলুকাত। তাহলে আল্লাহর ভালোবাসা কি বেকিন এক দুলে না বাগ আছে নমাত তো বাগ আছে দাও মেডিত না আল্লাহ ভালোবাসা দে বেশি আরারে ফারাত তো বেশি ভালোবাসা দেয় আরারে আয় কই যাই মনারা শুধু বুঝি বুঝি সুবহানাল্লাহ হবেন সুবহানাল্লাহ। সাগরত্ব আল্লাহ বেশি ভালোবাসা দেয় আরারে সুবহানাল্লাহ। আসমানত্ব বেশি ভালোবাসা দেয় আল্লাহ আরারে সুবহানাল্লাহ। জিবরাইলের বেশি ভালোবাসা দেয় আল্লাহ আরারে সুবহানাল্লাহ। মিকাইল ইসরাফিল মিকাইলের আজরাইলের বেশি ভালোবাসা দেয় আরারে সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ বানাই সত্য কিন্তু জান্নাতত্ব আল্লাহ বেশি ভালোবাসা দেয় আরারে সুবহানাল্লাহ। আরা ভিতর আয় আসি না কেন মাতন না ভাই আসি না আরা ভিতর আই নাই অনে নাই আরা বেগুন নাই এই নদী মানব জাতি এই আশরাফুল মখলুকাতের ভিতরে বড় দল্লা মানুষ আছে আয় হয়তো যাই মনারা শুধু বুঝতে যাবেন। প্রথমে দুই ধরনের মানুষ উগ্গল দিয়ে আস্তিক উগ্গল দিয়ে নাস্তিক। উগ্গল স্রষ্টা মানে আর স্রষ্টা ন মানে। যারা স্রষ্টা ন মানে তারা হল দি নাস্তিক, যারা স্রষ্টা মানে তারা হল দি আস্তিক। এই দুই গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ হল দি আস্তিক অকল যারা স্রষ্টা বিশ্বাস করে। এই আস্তিকের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ আছে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রাহি হতান হয়। এই আস্তিকের ভিতর বহু ধর্মের মানুষ আছে যারা স্রষ্টা বিশ্বাস করে। এই এন্ডের ভিতরে শ্রেষ্ঠ হল দি আল্লাহর প্রিয় হল দি মুসলমান অকল যারা কালিমা পড়ছে সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরে প্রথমে দুই ধরনের মানুষ আছে, উগ্গল দিক বেনামাজি আর উগ্গল দিক নামাজি। আল্লাহ ভালোবাসা দেয় নামাজি অকল। নামাজি অকলের ভিতর দুই ধরনের মানুষ আছে, উগ্গল দিক সাপ্তাহিক নামাজি গোলদি সাপ্তাহিক নামাজি আর গোলদি ফাঁসক্ত নামাজি। আল্লাহ ফাঁসক্ত নামাজির বেশি ভালোবাসে সুবহানাল্লাহ। ফাঁসক্ত নামাজির ভিতর দুই ধরনের আছে, গোলদি শুধু ফাঁসক্ত নামাজি আর গোলদি তাহাজ্জুদ ওয়ালা নামাজি ইশরাক ওয়ালা নামাজি। আল্লাহ ইতারারে বেশি ভালোবাসে। ইতারার তো না আল্লাহ বেশি ভালোবাসা দেয় মুমিন বান্দব কলরে। মুমিন বান্দার তো না কেন বেশি ভালোবাসা দেয় আল্লাহর ওলিয়ক কলরে। ওলিয়ক কলর তো বেশি ভালোবাসা দেয় আল্লাহ তবে তাবিরে। তবে তাবির তো বেশি ভালোবাসা দেয় তাবিরে। তাবির তো বেশি ভালোবাসা দেয় সাহাবীরে। সাহাবীর তো বেশি ভালোবাসা দেয় নবী কলরে। নবী কলর তো বেশি ভালোবাসা দেয় রাসূল কলরে। আর অনন্য নবী হল দি ইমামুল আম্বিয়া রাসূলুর রাসূল সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর আল্লাহু আকবার রিসালাত গাউসিয়া শাহে মদিনা উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে লিস্টিকরণ এক নম্বর মিতে জান্নাম ই বলতে অনরান নবী রাহমাতুল লিল আলামিন। অনরান লিস্টি হ নম্বর ধন্য পারে ওই সপ্তাহে গিবে তাইতারে সুবহানাল্লাহ। সপ্তাহ রাহাত এই নহত এই অটো ভাষা কল সব বলি দিকে তো চলে। সপ্তাহ রাহাত দুই রাহাতর পরে মুনাজাত ফিরিতে রাত হয় না দত্ত ইল্লো আসানা না আসানা আসানা মাতনা আসানা আসানা হ্যাঁ হ্যাঁ এই দুই আর লিস্টি হতে তাইতালে দুই রাহাত অথবা বেশি তো বেশি পাঁচ রাহাইতে এর উড়ে যাবে আর ক্ষমতা। কারণ আরা সব করে দেখ কান গুণা করে দিয়ে 10 কান উপকার করে দিয়ে একবার হড়া দিয়ে 100 বার ঠিক না বেঠিক কেন জোর হন জান না। আল্লাহর ভালোবাসার লিস্টের ভিতরে এক নম্বর হল দি আর অনন্য নবী রাহমাতুল লিল আলামিন। যত উলামায়ে কেরাম আর আওয়াজ শুনতে লাগবেন শুধু কেন দোয়া দিয়ে আর সাপোর্ট দেন। ওয়া এ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও এসব মোবাইলে বলি বাহার আবাজান মোবাইল রাইদন জি জি মোটো বাতলু না আচ্ছা কেন একদম একবার হয় মারহাবা। এক নম্বর হার নাম আর নবীর নাম হনসা ভাই হার নাম মনোযোগ। আল্লাহ পৃথিবীর মধ্যে মানব জাতি ফাটাইব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই বান্দাকলের ভিতরে দুই ভাগে ভাগ করছে, গলদি সলাইনে আর গলদি সলাইনে। এক গরু ফলদি সলাইনে আর গরু ফলদি সলাইনে। এই সলাইনে ইতার হলদি নবী রাসূল, সলাইনে ইতার হলদি উম্মতের রাসূল। তাহলে সলাইনও লাগবো সালাইনও লাগবো। আল্লাহ সলাইনে লিস্টি করি বলি এবার সালাইনে লিস্টি করন। আল্লাহ সালাইনে লিস্টি করি বললে যেদুন নবী রাসূল লিস্টি করছি। ইন্নাল্লাহ আস্তাফা আদামা
আল্লাহ আদমরে সালাইনে লিস্টের মিটির নাম লিখি, আদম তুই সালাইবে দে, সুবহানাল্লাহ। তো আল্লাহ আর র্যাঙ্ক কি? আল্লাহ তোমার র্যাঙ্ক করলে তুই নবী হইবে, সুবহানাল্লাহ। আদম তোমারা আই নবী বানাইলাম, সুবহানাল্লাহ। ঈসা তোমারা আই রসুল বানাইলাম, মুসা তোমারা আই নবী রসুল বানাইলাম, ও ইব্রাহিম তোমারা আই নবী বানাইলাম, ইউসুফ তোমারা আই নবী বানাইলাম, তো ইসহাক তোমারাই নবী বানাইলাম, আইয়ুব তোমারে নবী বানাইলাম, ইয়াকুব তোমারে নবী বানাইলাম, ইদ্রিস তোমারে নবী বানাইলাম, আদম উত্তম ঈসা বেগুনের আল্লাহ দায়িত্ব বুঝাই দিই, ধরো 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 ধরো। এবার সমস্ত নবী রাসূল কল হদ্দ বুঝি পেলাই আল্লাহ আর দায়িত্ব দিয়ে এখন কেন গজন রবে হদ্দ অপেক্ষা করো, সময় হইলে আমি ফাটাইম। এবার আল্লাহর সিস্টেম মিতি পৃথিবী আছে না, যুবকল মাতন মুরব্বী চুক্তা হন, আল্লাহর সৃষ্টির পৃথিবী আছে না, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লাটো, ইউনিভার্স, এদিন জাগাত হন জাগাত ফাটাইবে আল্লাহ। আল্লাহ হদ্দে ইন্নী জাইলুন ফিল আরদে, ফিল কমরে নয়, আই তোমার আরে জমিনও ছটাইন দে, জমিনত জমিনত জমিনত। ইয়া নবী রাসূল দেখবেন প্রস্তুতই না, সলাইনে আর সালাইনের ভিতরে আল্লাহ পাক পার্থক্য করে দিই, ওয়া তোমারা উম্মত হইবে, ইতারা নবী হইব, তোমারা ইতারার কথা মানি চলিবে, ইতারার অনুসরণ করিবে, সুবহানাল্লাহ। সমস্ত বান্দার ভিতরে নবী রাসূল শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলের ভিতরে আর অনন্য নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। মুসা তালেব, ঈসা নবী তালেব, আর আর নবীর বেলায় আল্লাহ নিজে তালেব ওই নবীর মতলব বানাই। হত সৌভাগ্য অনরান মতো গুনাহগারের নাম নবীর উম্মতর লিস্টিতে আছে দাও ভাই, মদিনাওয়ালার উম্মতর গো লিস্টি নেই না, হেন দেবতর আর নামও তো অনর নামও আছে, কি সৌভাগ্য আছে। কোনদিন যদি নবীর রহমতের নজর কেন আর নামার প্রতি একবার ফরি যায়, আল্লাহ দয়া গরিব না গরিবের কেন আওয়াজ দে, হন আওয়াজ। এবার সমস্ত নবী রাসূল হদ দে আল্লাহ দুনিয়াত যাইয়ে রে হামিন গরিবের লাই আর তোর কিছু জিনিসের দরকার আছে, তো আল্লাহ হদের দরকার আছে দিন জানি তো, সুবহানাল্লাহ হবে না বাজে, কি কি দরকারই নাই আল্লাহ জানি তো। এবার আদম নবী ওয়া কেন ইকে খেয়াল করিবেন, কোরআন বুঝিলে বেড়ে সহজ, খুব সুন্দর। আল্লাহ আদম নবীরে দুনিয়াত ফাটাইবার সময় হদ আদম আর রহমতের ভান্ডার তুই ধরো, ইন তোমারে দিলাম। আদম নবী আল্লাহর রহমতের ভান্ডার তুন জিনিস লইরা আসি, যা যা দরকার এই যুগত বেগিন আল্লাহ আদম নবীরে দিয়ে। আর ওনারা জানন পৃথিবীর সবসময় এক রকম নতা হয়, ৭১ সালের পরিবেশ আর ২৪ সালের পরিবেশ এক জোর হন না বাজে। মানে আর দাদা তারা যদি বস সময় নাতিরা হদ ওডো আর ৫ টিয়া লয় বাজারত গেলে ৩ টিয়া ফেরত আসি, দাদা হর এখন যদি হতা যদি ডিজিটাল ফোয়ারা হয়, ডিজিটাল নাতি কি হবো দেখ হনা হনা বাজে নাতি এনো বুঝে বুড়ি এটা লেখি দাদার হতা কি মিস হয়ে গিয়ে না, ৫ টিয়া আমলি কি মিস হয়ে গিয়ে না। এখন যদি আর ভাই কলার হয় এহানা দেখ কুজনি ডলারের হতা হ, তুই এহানার হতা কহ, ঠিক না বেটি কনা বাজে। আই অনে ন দেহি ন জানি মানি ঘটনা মিশে ন ইবে যুগল্লাই বের গান সঠিক আর যুগল্লাই আর গান সঠিক। এন্ডে বুতর আর বহুত দাদা কল আছে, আইন উচিনিল হয়তো এনে আওয়াজ নগরলেও হব। আর দাদিরে যাতে বিয়ে করছি, আর দাদির বয়স আছে ৯, ১০, ১১ বছর, ইলে দাদাও এনে দাদাও এনে আর দাদির বয়স বিয়ে করছি তাতে ৯ বছর, ১০ বছর, ১১ বছর, বেশি তো বেশি ৩০, ৪০, ৫০, ৬০ বছর আগের কাহিনী। আর সমাজ যদি নাছিল না দাদি হজ আর বদ্ধক কলে আন নবীর আয়েশা সিদ্দিকার বিষয় বুঝি নাও পারে। সময় কাল বেজে পরিবেশ, ঠিক না?
যেতে জিল্লে পরিবেশ এত নিয়ম যে প্যান্ডেলত ওনারা এখন মাহফিল করতে লাগুন আর মাইকওয়ালা ভাই লাইটওয়ালা ভাই জিন লাগাইয়ে 2050 সালের মধ্যে যদি প্যান্ডেল ইন লাগায় এটা কি হোক না এটা হবু দাঁড়ে যেতে নাজিলে মারতে দেখি দিই না আবার কি লাগাইছে ঠিক না আজ যুগুল্ল ইবে নসলের আজ যুগুল্ল চলিব দে ইল্লে প্যান্ডেল বানো ইল্লে লাইট লাগো আর দাদা তারা যাতে ছোটা আছিল উজুরক্কল ওয়াইজ করতে যাইতো দে রাস্তা নো আছিল আরি কেন লই লই রে সাউন্ড বক্স নো আছিল অরন আছিল অরন ও মা তো না বাজে এত ইয়ানলে সত্য ইয়ানলে সত্য আশা করি আন ভাই একবার বুঝিত ফাজি ফানলা যারা যারা বুঝিত ফাজিতে একবার হন মারহাবা ইসলাম জানা নতুন বেশি বুঝন দরকার হনসা ইসলাম জানা নতুন বেশি আল্লাহ পাক এবেলাই হই ওনারা কেন দ্রুত দ্রুত নবীর আশিকল সুবহানাল্লাহ হইরে নিজের জবান নানার পবিত্রতা বাড়াবার চেষ্টা করিবেন গুনাহ হমাবার চেষ্টা করিবেন হন ইনশাআল্লাহ আল্লাহ আদম তুই আর ফকতুন যাতে যাইতে লাগবো এন্ডা তো দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে তো শয়তান নাই আসমানত শয়তান নাই দুনিয়ার মধ্যে শয়তান না আসিতে জ্বালাইবো সুতরাং ইতেল যুদ্ধ করে টিকি বেলা তখন কিছু জিনিসের দরকার আছে তো আয় আল্লাহ তোমারে দিলাম আদম ধরো ইনার ফকতুর রহমত তোমারে দিলাম কিন্তু সুবহানাল্লাহ হনা এই রহমতের ভিতরে জ্ঞান আছে এই রহমতের ভিতরে মুআজিজা আছে এই রহমতের ভিতরে হিকমত আছে এই রহমতের ভিতরে দোয়া আছে এই রহমতের ভিতরে আয় আল্লাহ এন ভাবে দি তুমি যাতে হরিনুর আল্লাহু আকবার আচ্ছা সমস্যা নাই ইল্লা চলিব না আল্লাহ দিলে চলিব না কারণ আর হাজ গরক আশেকর হাজ গরক আশেক আছে না মা আশেকের আওয়াজ ছোট হইলে তুই আরো জোর হন আছে না আদম তোমারে যে নিয়ামত দি তুই যাতে আতিয়েন হনো হরিনুর ফিরুত হাত বুলাই দিবে কিয়ামত পর্যন্ত সবচাইতে দামি পারফিউম মেশকে আম্বর হরিনুর নাভি চলে যাবে হাত বুলাই দেখুন নবী ওয়া যুবক কল হনা নিয়ামতিন হার আল্লাহ দিয়ে আদম নবীর ভিতরে এসে আদম নবী হাত বুলাই দিয়ে হরিনুর নামে মেশকে আম্বর যারা পারফিউম সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা জানে বর্তমান বাজারত সবচেয়ে দামি পারফিউমের নাম হল মেশকে কুস্তুরি হ দেরি বাজি বেরে কুস্তুরি কেউ মেশকে আম্বর হয় কেউ কুস্তুরি হয় কিন্তু মূলল দি কুস্তুরি জিবে নাবি তৈ হান নাবি জোর হন না হান নাবি কেন দয়া সবা সুবহানাল্লাহ আর সেন মাইলো 10 মিনিট নতা হয় আর নবী হাত বুলে দিয়ে দিতে ডাইরেক্ট ওরা হসবো কি হরুনিবে জিন্দি গিয়ে বেগুনে যা তখন হসবাবে কিরোটা কি হদা নহস ইল্লে কাহিনী হাত বুলে দিয়ে হামগি বেগুন আবার এসে আদম নবী অদ্দা হামইতো নো ইতা সিধে মহাব্বতে তোরাই সুযোগ লোবে তাহলে মহাব্বতে 100 বছরের রাস্তা 1 মিনিটও জঙ্গ যায় গ্রহণ করে হন্না সুবহানাল্লাহ ওলামায়ে কেরামের বারবার দোয়া চাই এবার হযরত শীশ আলাইহিস সালাম আইর আল্লাহ হদে শীশ এহালা না যাইও ধরো আই আল্লাহ তোর নিয়ামতিন তুই লই যাও শীশ আই তোমার নিয়ামতিন দিলাম ও ঈসা তোমার ইন দিলাম মুসা তোমার ইন দিলাম দাউদ তোমার ইন দিলাম ইউসুফ তোমার ইন দিলাম ধরো ইসহাক তোমার ইন দিলাম এই আল্লাহর নিয়ামতিন ফাইয়ারে মুসা কালিমুল্লাহ ওগি সুবহানাল্লাহ লাডু দিয়ে বাড়ি মারলে আল্লাহ নদী হয়ে যার গই লাডি দি বাড়ি মারলে রাস্তা হয়ে যার গই সোয়ার মারিয়ে রে আজরাইলের চোখ পর্যন্ত ফালাই দে মুসা আলাইহিস সালাম ডর করে হন না সুবহানাল্লাহ আশাকের আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতিন ফাজাতে ঈসা আলাইহিস সালামে ফাই ঈসা নবী আল্লাহর হুকুমে মরা মানুষের জিন্দা করি ফেলা ডর করে হন সুবহানাল্লাহ ঈসা নবী আব্দুল্লাহ দিলে কুষ্ঠরোগ পর্যন্ত ভালো হয়ে যার গই ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতিন ফওনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ফরন নজলে ইব্রাহিম খলিলুল্লাহ গি হযরত ইসমাইল জবিহুল্লাহ গি হযরত নূহ নজিহুল্লাহ গি সমস্ত নবী আল্লাহর নিয়ামত পাইয়ে এক ভাবে আলোকিত গি এবার আল্লাহ দুনিয়া তাই বললে যেদুন নবী রাসূলুল লিস্টি করজি ঈসা আলাইহিস সালাম আইন পর্যন্ত বেগুন আইগি আইনে শুধু একজন বাকি আর গো আয় আবার বৈরবাজি দিলুর হান্নান লাইব আল্লাহ দুনিয়াত নবী বানাইয়ার রাসূল বানাইয়ার ফাটাই বেললে যেদুন লিস্টি করজি আদম তো ঈসা পর্যন্ত বেগুন চলিসি এখন আর আইনে কেউ বাকি নাই শুধু একজন বাকি হারার গো
জোরহন হারারবো, আরো জোরহন হারারবো। এবার আর নবীজাত আইবার টাইম হই ওয়াক্কান উন্নন নবী হদ আল্লাহ বেগুনেরও তো বহুত কিছু দিও, তোমার রহমতের ভান্ডার তুন এক একজনের তো এক এক রং দান গুজ্জু, তোমার রং পাইয়ারে মুসা নবী ডাইরেক্ট তোমার হতা হইয়ারে কলিমুল্ল গিয়ে জানো না, তোমার রঙই বেফাইয়ারে দয়াই বেফাইয়ারে ঈসা আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেয় এর মিশরের মাই ফকল লেবু হাইটু যায় এর উনহারি গলি জানো না। তো আল্লাহ আর কিছু না দিবে না, বেগুন যেতে দিও আরো কিছু না দিবে না। ও নবীর উম্মত মনোযোগ দিও না, আল্লাহ হতে ও মুস্তাফা ও হাবিব অনেক কিছু কাল হইতেন, অনেক কিছু কাল হইতেন, অনত কলিমুল্লাহর মতো ন, অনত রূহুল্লাহর মতো ন, অনত আর হাবিবুল্লাহ। আল্লাহ হতে ইন্না আতাইনা কাল কাউসার, ও হাবিব দরন বেগিন অনলিজন বুঝুন বাজি। আল্লাহ হতে অনেক কানা গেল হইতেন, অনার ফরজ অন্য বাকি নাই। এখন হতাই মিদ্দি দুইয়ের রঙও বদলা কেন মনোযোগ দিবেন। বহুজন মনে করি তারে আল্লাহ নবীরে দি মানে আল্লাহর দিন শেষ না, ইউ থাকেন শব্দ মনে রাখবেন, শেষ শব্দই আল্লাহ নাই। আর ড্রাম মিদ্দি চলে আছে দে মাসের শেষে কি হয় মাতন না, খবরের টিয়া মাসের শেষে কি হয় শেষ হয়, মোবাইলের ব্যালেন্স মাসের শেষে কি হয় শেষ হয়। আল্লাহর কুদরতি ডিকশনারি শেষ বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ মনে আর কেন বড় সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি চলে যে আল্লাহর রহমত দিয়ে রে, কিন্তু আল্লাহর রহমত এজো শেষ নয়, ডন করে সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানী জ্ঞানী ওই দে আল্লাহর জ্ঞান দিয়ে রে, আল্লাহর দয়া দিয়ে রে, কিন্তু আল্লাহর জ্ঞান শেষ নয়। আল্লাহ শব্দল শেষ শব্দের হন সম্পর্ক নাই, আল্লাহ শব্দল ধ্বংস শব্দের হন সম্পর্ক, আল্লাহ শব্দল বেনিশ ফেনিশের হন শব্দ সম্পর্ক, আল্লাহ দি আবাদুল আবাদ। আল্লাহ নবীরে দি হদ্দুদ দি জেদ্দুদ দরহার ভাই কেন জোর হন না বাজে হদিকিন দি জেদিকিন দরহার হতদিন উল্লা দি যতদিন উল্লা দরহার। আল্লাহ হতে আমি বেকিন জানি কেন দম করিব আই আর মোস্তফার ইল্লে করে দি এদুর হতা যারা বুঝিত পর্যন্ত একবার হনছে সুবহানাল্লাহ। বাহ ভাইয়া যদি কষ্ট লাগে না যাইতে পারেন সমস্যা নেই, ঘরে তো মিস কল মারে আল্লাহ বেগিন হাত দান আচ্ছা না তো হষ্ট ন তো বাজি ন। আল্লাহর নিয়ামতের ভিতরে সুন্দর ব্যবহার একটা নিয়ামত, সৌন্দর্য একটা নিয়ামত, নইলে ওনারা হইও না রে। সুস্থতা একটা নিয়ামত, জ্ঞান একটা নিয়ামত, ভদ্রতা একটা নিয়ামত, ধৈর্য একটা নিয়ামত, সহ্য একটা নিয়ামত, সুন্দর চরিত্র একটা নিয়ামত, সুন্দর দৃষ্টিভঙ্গি একটা নিয়ামত, সুন্দর চিন্তা একটা নিয়ামত, সুন্দর হতাবার্তা একটা নিয়ামত, সুন্দর ব্যবসা একটা নিয়ামত, সুন্দর সাংসারিক সম্পর্ক একটা নিয়ামত। আরো জোরে জোরে হন না সুবহানাল্লাহ। কণ্ঠ একটা নিয়ামত, সুর একটা নিয়ামত, হতা একটা নিয়ামত, বেগিন হাত দেয়া নিয়ামত। যেদিন আল্লাহ নিয়ামত লিস্টি করিবেন বালা করি চাইলে দেবেন বেগিন আল্লাহ মুস্তাফার ভিতরে দান করে দিই নবী বে হারার গো। এবার কোরআন ও সোগে একবার সাহেবের চেষ্টা করি সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য নবী অকলরে কি বেগিন দিই না কিছু দিই এসো না মাতার তো আল্লাহ বিভিন্ন নবীরে আল্লাহর কিছুই না আবার আর কিছু না কিছু মানে আবার যদি হন আর কিছুই বে চলে থেকে ই বেজাল আল্লাহর কিছুই বের দ্বারা হাসো আর 100 গোষ্ঠী মিলিয়েও যাইতেন না
ঠিক আছে না বাজি? আল্লাহর কিছু বেজাতে মুসা নবীর হাসে গিয়ে তুর পাহাড়ের তো আওয়াজ দি আওয়াজই বন্ধ তো না আবার উত্তর এসে আর অনদায় 1000 কোটিও মাইক্য লাগাই আসমান পর্যন্ত আওয়াজ তুলিতে জন্য বুঝতে দেখছি না। এবার কোরআনে কি হসন ওই ঘটনাই এনরে সূরা বাকারা আয়াত নম্বর 31 সূরা কোরআনের 2 নম্বর সূরা বড় সূরার নাম সূরা আয়াত নম্বর একা মনত রাখুন পরিব বাজে সূরা দেখগুন হন সূরা আয়াত নম্বর আল্লাহ হদ্দে বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর একখানা দোয়া ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা জ্ঞান আই আল্লাহর নিয়ামত জ্ঞানর আজার গান রং আছে এন্ডের ভিতরে আই আল্লাহ আর নবী আদমরে বিভিন্ন জিনিসের নামর জ্ঞান দান করলাম জ্ঞান হাত দিয়া নিয়ামত যেন আরা ফরালাহা করে দিকি জ্ঞান অল্লাই স্কুলত ভর্তি দি মাদ্রাসাত ভর্তি দি জ্ঞান অল্লাই এন্ডের ভিতরে বাংলা বই আছে না তাহলে বাংলা জ্ঞান অঙ্ক জ্ঞান উর্দু জ্ঞান ফার্সি জ্ঞান বিজ্ঞান জ্ঞান সামাজিক বিজ্ঞান জ্ঞান অর্থনীতি জ্ঞান আলাদা আলাদা আছে না আল্লাহ হদে জ্ঞানের বোধ দ্বারা আছে আয় আর আদমরে বিভিন্ন জিনিসের নামর জ্ঞানী দি ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লা যেদিন সৃষ্টির নাম আছে অবান্ধা তোরা না জানোস আর আদমে জানে আই আল্লাহ আদমর ব্রেনিয়ান ওরা ইল্লে করে সেটিং করে দিয়ে দি আর আদমের চোখে দেখানোর ওয়ার ওয়ারে তোরা জিল্লে ফুসর করছ ওয়া ইবে কি আদমর তো নিন ফুসর গরম করতে নো চোখে দেখানোর ওয়ার ওয়ারে আর আদমর মুকুট নামিয়ে জানা হয়েছে বুবি ইয়ে নাই আল্লাহ আর আদমরে উপহার দিয়ে দে আর নবী সুলাইমানরে পশু পাখির বাসার জ্ঞান দি না আরেকখান আস্তে করে হ একবারে ছোট করে হ সবাই সুবহানাল্লাহ আই আল্লাহ আর জ্ঞানের ভান্ডার তুন আর সুলাইমান নবী রে ওই পশু পাখির বাসা বুঝিবার জ্ঞানী নাই দি এতাল্লাই ওই মাইল দূরে ফেয়ারা ফেয়ারা কি হর সুলাইমান নবী আদমর দিদি নামর জ্ঞান সুলাইমানের দিদি পশু পাখির জ্ঞান হযরত নূহ আলাইহিস সালামের দিদি এই নৌকা বানাইবার খাট মিস্ত্রির জিনের খাম আছে ইনুর জ্ঞান আর কেন জোরে জোরে হন না ইব্রাহিমের দিদি গট্টর বানাইবার সর বানাইবার জ্ঞান আর দাউদের দিদি ফরিবের জ্ঞান আর জ্ঞানের ভান্ডার তুন যারে জিয়ান দরহার আইন দি এতাল্লাই আল্লাহর প্রেরিত হন নবী রাসূলের কে অনান্য পারে কিয়া ইতার পিছনে আল্লাহর রহমত সাপোর্ট দিয়ে দে বদ্দা ডরলে হন না সুবহানাল্লাহ এবেল আই ওনারা একখান প্রশ্ন করছি ওনারা একখান উত্তর দিবেন আর এন্ডে বেগুন যারা আছে পৃথিবীর যে পরিমাণ জ্ঞান আছে আর ভিতর অন্তরের ভিতর ব্রেনের ভিতর আর জানি বেশি না জানি বেশি আই জানি বেশি অনেক জোর 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 হন যে যদ্দুর জানিবে জনক এরপরে হবুদা আই জানি 10 ভাগ ন জানি দি 90 ভাগ তাহলে ন জানিবের সংখ্যা বেশি বা কেন জোর হন ন জানিবের সংখ্যা বড় বড় মুফতি মুহাদ্দিস ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ারও হইবুদে পৃথিবীর জ্ঞানের সামনে আই ন জানি দি বেশি হন 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 বড় বড় ডাক্তার কল সাহেবেন যেতে ইবে বাঁচে ন বুঝের আর গো ডাক্তার আছে রেফার করি দেয় অনেক এত বড় ডাক্তার না হদ্দে ডাক্তার ঠিক আছে কিন্তু তুই জিয়ান লই এসছিস ইয়ান লই আইন পারিস না কিন্তু বেতন আছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বারকানা আস্তে নব না বাজে এই ডাক্তারে 5 দিন বাদে আর গো ডাক্তার হাসে ফাটাইয়া আরেকজনরে ওমা ইবে অনর হাসে ফাটাই অন হদ্দে দূর পর্যন্ত নাই ফাইজিতে দূর করজি ইনায়ন না পারিস কত সেন্টিমিটার তোরে বেজুর ওষুধ দিই নাই ন বুঝিস কিন্তু বুঝবো ইতে রাজা সুবহানাল্লাহ তাহলে যুবক কল আওয়াজ দিবেন আর বেগুন জ্ঞানল দি আল্লাহর একখান নিয়ামত জ্ঞানল দি আল্লাহর একখান আর জ্ঞানের ক্ষেত্রে আর বেগুন একমত জানানোর ন জানানোর সংখ্যা জানানোর ন জানানোর সংখ্যা
যারা নাহু লই জানে ইতারা অঙ্ক লই ন জানে, যারা অঙ্ক লই জানে ইতারা বিজ্ঞান লই ন জানে, যারা বিজ্ঞান লই জানে ইতারা কমার্স লই ন জানে, যারা কমার্স লই জানে ইতারা আবার জাগার হিসাব নু বুঝে, যারা জাগার হিসাব বুঝে ইতারা আবার গরুর হিসাব নু বুঝে, যারা গরুর হিসাব বুঝে ইতারা আবার মিস্ত্রির হিসাব নু বুঝে। এক একজন এক এক মিক্কে ফাক্কা, সব দিকের জ্ঞান দেখবেন নতুন। এই হতান এবার হন জানন বেশি না নজানন বেশি? এবার আর নবীর বেলাটা সে হতা বলতে সুরা আয় বোম মারি দিম দা ওয়াজিবে জোর হইলে আর কেন জোর হন আয়াত নম্বর 31 আয়াত নম্বর 31। এবার হন সূরা নিসা জোরে 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 আয়াত নম্বর 113 আয়াত নম্বর 113। আল্লাহ হদ দে নবী হদ আল্লাহ আদম নবীর ইসিমর জ্ঞান দিও, নামর জ্ঞান দিও, সুলাইমান আলাইহিস সালামের এই জ্ঞান দিও, ইব্রাহিমের ওই জ্ঞান দিও, ইউসুফের ওই জ্ঞান দিও, দাউদের ওই জ্ঞান দিও। আল্লাহ তুই আরে কিছু ন দিবে না। আল্লাহ হদ দে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। ও নবী আই ওনারে কিছু জ্ঞান দিতেন না জিন জিন ওনে ন জানন, আই আল্লাহ বেকিন ওনারে জানাই দিউম, বেকিন জানাই দিউম, বেকিন জানাই দিউম। আর রহমান আল্লামাল কুরআন বেকরণের জ্ঞান আই আল্লাহ ওনার নবীর ভিতর দান করে দিই। আল্লাহ আদম নবীর নাম জানাই সূরা বাকারা, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ। আল্লাহ আর নবীরে জিন জিন ন জানে নবী বেগিন জানাই দি সূরা আয়াত নম্বর 100। আল্লাহ ন হদে নবী অনর ইয়েন জানা ইয়েন জানা ইয়েন জানা ইয়েন জানা ইয়েন জানা ন হয় এক কথায় হইতে জিন ন জানন। এবার ন জানন লিস্টি বাইর করুন, জাননের লিস্টিকরণ সহজ, জাননের লিস্টিকরণ ন জাননের লিস্টিকরণ কঠিন, ঠিক না বেঠিক হয় না? আরো জোর হন বা যদি প্রশ্ন করি কি কি জানো আর ভাই হবো তাই কম্পিউটার চলাই জানি, হোন্ডা চলাই জানি, টেলি টুলি এরা এখানে কারও চলাই জানি, তারপরে আইফোন চলাই জানি, তারপরে 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 টিভি চলাই জানি, এসি চলাই জানি, লরি সরি 10-20 কেন চলাই জানি। ন জানো কি বহুত কিছু ন জানি, এনে বুধের একটা ন জানি বউ চালাই ন জানি। বিয়ে তো কোনো মাথা জিন সত্যি কেন না, ঠিক না? বউ চলাই ন জানি এতালে বোঝো না হত যারা বউয়ে যে বউয়ে জামাইরে দাম ন দে, এই জামাই যদি দোয়া না তাই কোনো হতা হয় পিছুতে একজন হয় নিজের বউরও চলাই ন জানো স্ত্রী কি শেষ চলাই, ঠিক না বাজি? আল্লাহ হদ হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। অনে নবী জিন জিন ন জানন, আই আল্লাহ বেকিন জানাই দি, 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 বেকিন জানাই দি। কেন জানাইলাম? আই আল্লাহ অনরে আসমানের হতা জানাই দিলাম, জমিনের হতা জানাই দিলাম, সুবহানাল্লাহ হন না। আই আল্লাহ অনরে জিবরাইলের পরিচয় করে দিলাম, মিকাইলের পরিচয় করে দিলাম, ইসরাফিলের পরিচয় করে দিলাম। উম্মত কলে জানে দে বাপ্প মরি গি জান হনে লগি হইন্য পারে ইবেন নাম যে আজরাইল মালাকুল মউত। আই আল্লাহ অন নবীরে জানাই দিলাম, অন উম্মতরে জানাই দিলাম। ও নবী আই আল্লাহ অনরে আরশের হতা জানাইলাম, লৌহর কথা জানাইলাম, কলমর হতা জানাইলাম, সিদরাতুল মুনতাহার হতা জানাইলাম, সুবহানাল্লাহ নহর সিদরাতুল মুনতাহার হতা জানাইলাম, লৌহে মাহফুজের হতা জানাইলাম। আই আল্লাহ অনরে জানাইতে জানাইতে ইয়েন জানাইলাম উহুদুর পাহাড়ের নিচে স্বর্ণর খনি কেউ না জানে, আই আল্লাহ জানি। অনে নবীরে জানাই দিলাম, অনে নবীরে জানাই দিলাম, অনে নবী জানাই দিলাম। এখনো খবর নয়, মরণ নয়, হাসর নয়, বিচার নয়। আবু বকর যে জান্নাতি আই জানাই দিলাম, ফারুক যে জান্নাতি আই জানাই দিলাম, ওসমান যে জান্নাতি আই জানাই দিলাম, আলী যে জান্নাতি আই জানাই দিলাম। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসাইন দে যুবকের সর্দার গু কেউ না জানে, আই আল্লাহ অনে মুস্তাফারে জানাই দিলাম। হদ্দুর জানে ভাই ন জানি নবী হদ্দুর জানে ইয়ান আর নারার জ্ঞান মিটারি বেদ দেখুন। আইনস্টাইনের জ্ঞান হদ্দুর, নিউটনের জ্ঞান হদ্দুর,
কারণ বেগিন মাহফিবের যন্ত্রটা নাইলেও জ্ঞান মাহফিবের যন্ত্র শুধু দূর হইতারি নবী জানানোর কিছু বাকি নরা হয় আর আচ্ছা অবদ্ধা গিয়া এই পৃথিবী বলে একদিন ধ্বংস হয়ে যাব হয় না নজানে হয়ে দিব হুমরে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাব না ও গা বছরে মাস হবো দে হন মাস হতে হবো ভাই নজানো মহরম মাসত হন মাসত মাসত মিদিত তারিখ 29 আছে 30 আছে হন তারিখ লিখে নাই এনে জানন্দের মাশাআল্লাহ তো 10 তারিখের ভিতর তো হতবার আছে 7 বার আছে হন বার শুক্রবারের ভিতর 24 ঘন্টা আছে হন টাইম মাল্লিফিরের ওনারা যদি তাইলে মাসও জানন তারিখও জানন বারও জানন তো শালিবে ন জানন তো আর বাদ হতে নবী যদ্দুর হইয়ে তো জানি দেরি আগে হতুন জানতাম সুবহানাল্লাহ নহর মাস নবী জানাই দি আরে দু জানি দি जो हो चुका है जो होगा हुजूर जानते আর বাইর না কণ্ঠ গলা নাই দেখেন করতাম বাজি এনে কেন আল্লাহ দান কি জোর করি আর ইনশা করি আনন্দ যাবো না এটা আল্লাহ আল্লাহ যারে জিয়ান দেই খুশি হইবেন সুবহানাল্লাহ কেন জোর হন না সুবহানাল্লাহ जो हो चुका है जो होगा हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं এবেলা এই জানন দুই প্রকার আলহামদুলিল্লাহ আমার তো হষ্ট আর ভাই একলা আর এই বিষয়ে গিলে দিয়ে আল্লাহ না জানে জানন হফকার উগল দি বইয়তুন সমাজতুন মানসুতুন লইয়ারে এন্ডার আহন এক জানা এটালাই মাঝে মধ্যে রাতভর ফরা মুখস্থ করিয়ারে যদি প্রথম লাইন বলি যায় গুই ফরিকের অলজারে সামজনের গুতই প্রথম লাইন হস না প্রথম লাইন কিন্তু মাথা করে এই অটোবাস বইতে কি দেখালা না মাথা দেয়া হদ জানা তো অটোবাস দিকে লাই হদ প্যারাগ্রাফার পুরা মুখস্থ প্রথম লাইন ইয়েন ঠিক আছে না ইদে এন্ডার জ্ঞান আর গুলদি ডাইরেক্ট রবর দরবারতন জ্ঞান কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ যদি কোরআন কেন খেয়াল করি শোন জ্ঞান উগ্গ সারতুন লইলাম সারা আরে ফরাই ফাআলা ফাআলা ফাআলু আইও উনিলাম শিখিলাম মুখস্থ করলাম ফাআলা ফাআলা ফাআলু পরীক্ষা যাইরে লইলাম ফাআলা ফাআলা ফাআলু লিকুম দা হতে যাতে আত চলিব আত হতে চলিব যাতে ব্রেন চলিব ব্রেন মিদ্দিতুন যদি ফাআলা আছে ফাআলা নাই এবার আসতুন ঠিক আছে না বাজান যদ্দুর আছে এত দূরাই বদে জিবে গই গই এটা কেউ যাতে ফল হয় তারা ইটার চিহ্ন দেখায় ওখানে চিহ্ন কেন দেখুন সে ফলর আর শূন্য চিহ্ন দেখাই দি অল হন্ডের এক দি জীবনত থন দিন ফল হই বলি হই ইউথ হইন না ইউথ হইন না ইউথ হইন না অনলি বেন্ডে কা কি কারণ সেম মেমোরি কার্ড তো এন্ডে সেম মেমোরি কার্ড জাজাকাল্লাহ সানা লাগদুন আলহামদুলিল্লাহ মেমোরি কার্ড যাতে এন্ডে ইবে যাতে ফ্ল্যাশ হই যাই হিতে বউরা সাজি না বাস্তব না বাস্তব হন আবার ইদের যদি স্বর্ণ দাও ঠিক আছে না বাজে দূর কি বুঝতে আসছি না কষ্ট হওয়ার বাংলা আয় আর 5-10 মিনিট শেষ করে দিছে না ওনারা বিরক্ত বুঝি না এন্ডে তাইলে এন্ডে বাইরে হইব এন্ডে তাইলে এন্ডে বাইরে হইব এন্ডে তাইলে এন্ডে বাইরে হইব ইবে জ্ঞান আর এন্ডে কিছু নাই ডাইরেক্ট আল্লাহ সালাত দে প্রশ্ন করে প্রশ্নকারী আল্লাহ ডাইরেক্ট উত্তর দেন ইবে আলাদা জ্ঞান
বুঝতে না বাজান ছোটবেলা তাহারা শিখি দি ABCD EFG একবার আর জীবন বলিলে করে শিখি ইয়া ইদানি হবত ভিডিও বা দেখা যাচ্ছে বড় বড় ওই শিক্ষক সকল নতুন নতুন বাড়ি হয়তো এটা এ হবে না এটা হবে এই মাথা খাওয়া আছে না এটা বি হবে না বি তারা ছোটবেলা তুমি সারা ফরাই দিয়ে একদিন ভুল শিখিলাম না দুপুরে ন লাগে রিয়া মা মাতো না বাজো না মাতো না কি এই কি ওই বুক নয় এটা বুক নয় ভোর আছে তো কেউ কান ছোড়নো করি যার যার জ্ঞান তার তার জায়গা শ্রেষ্ঠ ইবার তুমি জিয়ান সঠিক মনই এতাল্লা বলে আর প্রাইমারি স্কুল যে সারে ফরাই যাবে আজ বুড়ো এর মরি গিয়ে ইবে ভুল ফরাই দেন ইবে ভুল ফরাই দেন ইবে ভুল ফরাই দেন আগের যুগের একদিনের ফরা এখনের 100 বছরের ফরা আগে আলি বে হইতো আলি বেতে আছে হইতো ঠিক আছে আগে মানুষ সত্যদের ছাড়াই মিদ্দি বইয়ের ফ্লোরত বইয়ের হনরহম সিবি গড়িয়ের বাঙ্গা কান স্কুল বইয়ের এই স্কুল যে জ্ঞান নিন ফাগি এখন বড় বড় এসি আলা প্রাইভেটও তো হই যাইতো বাজে হালিয়ে যাই ঋণ ফন্ডে কি ইউজার কো হইন পারি কারণ মানুষে ভুল ধরেন না বেশি হয় প্রশংসা করেন না হম হয় ঠিক না বেঠিক আর কেন জোর হ না কেউ যদি 30-40 সেকেন্ডের একখান হতা ওই ফেসবুকে তাই হদা উজুরে কি ইন গইতো ভয়েস গুড গিতি না তো 1.5 ঘন্টা ভিতর কি হই তা নুন এইতে 1 মিনিটে নির্ণয় খালাত দাঁড়ি এতার লাই আর যারা ভালোবাসো আই ওনার একখান আবদার করে হতা হইম বদনামকারী বদনাম করলে উনি এখন গোসা নইব ভাই ওয়ার হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারা ইজ্জত দান করো দেবে দিতে ইজ্জত আল্লাহ তোমারে দিবলি দর করে হন না সুবহানাল্লাহ তাহলে জানানোর সংখ্যা বেশি না জানানোর আর আল্লাহ হদে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম অনে নবী জিন ন জানন বেগিন জানাই দি আর কেন জোর হন না এবার বদর যুদ্ধের আগে অনরান নবী রাতিয়ে বাইরে হাই মোবারক একখান লইয়ের হদে ওয়া কেউ এই জায়গা ইয়ানো মিদ্দি আবু জাহিল্লে মরিরে ইয়ত ফরিতে বুঝে ইয়ত জোরে জোরে হন না সুবহানাল্লাহ আচ্ছা খেয়াল করি হইন আন নবী যে ঘটনা গড়ের ইনকি ব্রেন্দি করেন না বুঝুন ইনকি ব্রেন্দি করেন না যেন এখন মাহফিলে তনরা বসুন হইম দে হালিয়ে এই জায়গার মধ্যে আর দাদা বসিল দে ওই জনর ফরা হইতে জম দাঁড়া কে আরা ইয়েন দি চলি দি ও মাতো না বাজি এন্ডে সেম নতালে চলিবার হলো সুযোগ আর আল্লাহ যদি এখন কেউ ডাইরেক্ট একখান জ্ঞান সম্ভাবনা করে দেয় 1 সপ্তাহ পরে কি হবো আই আল্লাহ জানি তোরা জানাইলাম এবেলিতে জিল্লে হইলে হবো না হইব না রহম হবো না জ্ঞান হদরণের হইলাম উগল দে এন্ডে জমে আর গো ডাইরেক্ট আই আল্লাহ নবীর হদ অনবী নবী হয়তো ফুজর গজিল ফাল্লার আল্লাহরে আল্লাহ হালিয়া কি হবে কেন হওয়া না আল্লাহ হয়তো নবী হয়তো জানতে চাই আল্লাহ ওই ইতে হুইন মরিবে কেন জাগান হওয়া না একা চাইনি জাগান কেন চাইনি আল্লাহ হদ হাবিব অনে ইন্দে আড়ন ইয়তিয়ম তি এই জায়গা দিয়ে দেখতে লাগবে ইয়তকে ডাকদন ইতারা হইদন ঠিক ইয়ত মিদি আবু জাহিল মরি দেয় বোধ যুদ্ধ শেষ হই সাহাবাক কলা হদ আন নবী জেদ্দুর সীমানা গজ্জি যার নাম হই ইতার দেহ হারা এই জায়গা ফায় দি কিয়া ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হদ ও নবী মুস্তাফা অনে হইউন্দন ওয়া মা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা অনে হইবেন না আই হইউ মন হইবেন সুবহানাল্লাহ আর আই আল্লাহর হতা হনদিন 19-20 নমাতে তো আই আল্লাহর হতা হনদিন 19-20 আর হতা তো 9-20 হইছে কি আর হতা কি হই 9 এতালে বস সময় জামাই বউ হজ্জে বাজে তো জামাই হুট করে আবেগে হবিলি তোমাকে আগামী সপ্তাহে বেড়াতে নিয়ে যাবো জামাই গুলি গিয়ে তারপর করো তার বাদ চললি না নমাতে গা ডাইরেক্ট বাদ বন্ধ গিয়ে দেন না কারণ জামাই হই এর বলি গি বহুত তো নিয়ে ঠিক না বে ঠিক আল্লাহ হদ ওয়া আল্লামাকা শব্দ খেয়াল করবেন ওয়া আল্লামাকা আইন অনরে জানাই দি আই অনরে ফরাই দি আই আল্লাহ অনে নবীরে বুঝাই দি
মা লাম তাকুন তালাম, জিন অনর জ্ঞানর ভিতরে, বুজোর ভিতরে, জানার ভিতরে ন আছিল। বেকিন্দি আদমরে শুধু ইসিম নামর জ্ঞান দিয়ে দি, কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ। সুলাইমানের শুধু ভাষা বুঝিবের জ্ঞান দিয়ে দি, অনে নবীরে বেকিন্দি এটাল্লাই ফল উঠ পর্যন্ত আয়ের নবীরে বিচার দেন। আর নবী উটের ভাষাও বুঝের, হরিণের ভাষাও বুঝের, আবার ফাতরের সালামও বুঝের, জিব্রাইলের ভাষাও বুঝের। দৈন্য হন আল্লাহ, ফৈন্য হন নবী রহমাতুল্লিল আলামিন। কেন আবার হবেন দৈন্য হন আল্লাহ, ফৈন্য হন। তাহলে লেনদেন দুই তারার ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লেনদেন দুই তারার ইবের তুন মন নসালি বেলে ফেলিব ই তারার ব্যাপার। মামা তো না বাজে আরা হন, আরা সলত 3 নম্বর ইবে, আরা উনি সলত 6 নম্বর। কারণ দৈন্য তো লৈন্যের ভিতরে না লেনদেন, জামিল হলে তারা ভিতর হবো, আলোচনা হলে তারা ভিতর হবো। 3 নম্বর আর শেষ ভালো যার সব ভালো তার আওয়াজই কেন বড় লাগবো ডন বলবেন সুবহানাল্লাহ। আওয়াজই নবী কি জানে এর দু ন জানি, তবে ওই 7 আসমানের নামই নবীতুন উনাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিব্রাইলের যে সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এনারা নবীতুন নিতে হবে। কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ। এবার বেগিন বাদ্য স্রষ্টা হয়জন সত্যি করে হন, আল্লাহ যে একজন ইয়েন হই হন আইনুনি তো তৌহিদুর যে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ইবে মিদ্দি হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক হতাই না সিধে পড়ে কুল হইয়ের আল্লাহ নবীর আগে লইছেন কুল। হে নবী আপনি বলেন, কেন সৌভাগ্য সো এই নবীর উম্মত তো নরান নাম লেখা হবে না। আজিয়ে যারা নবী শানুনি সুবহানাল্লাহ মুকুন মুআইর হাসরের ময়দানে কেন গজু ইতারা কেন গরি বাতনি আফসোস লাগে তো শুধু। সুবহানাল্লাহ। আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनाइन में नेमत रसूलुल्लाह। আল্লাহ বেকিন জানে না এন্ড পুত্র হন জান্নাত যাইবো আল্লাহ জানে না। ওয়া কেন বুঝি বুঝে কোন উত্তর দন। আল্লাহ হন জাহান্নামে যাইবো আর হন জাহান্নামে যাইম আল্লাহ জানে না। তো জিবে বেকিন জানাইবে তো না হিসাব লওয়ার দরকার আছে না। যে জান্নাতীদের ডাইরেক্ট জান্নাত দিব, যে জাহান্নামীদের ডাইরেক্ট। এত আবার খবর জরে প্রশ্ন গররে উত্তর দরে খবর তাহরে উবে বাঁশি বাজাও রে হাসরে উঠরে নফসি নফসি কররে হিসাব বেকিন লরে। আল্লাহ তো আগতুন বেকি জানে, এত গিন গরনের দরকার কি। আল্লাহ যদি কেউ রে ধাক্কা মানে জাহান্নামত ছড়ায় বাঁধা দৈন্য হন, আল্লাহ যদি জাহান্নামের জুলি জান্নাতত ছড়ায় বাঁধা দৈন্য হন। জিবে বেক মালিক ইবে তো হিসাব লওয়ার তো দরকার। হতান ভাবি চাই সহ্য বদিনই আল্লাহর ওয়াস্তে বেশি দিন আরা বাঁচতেন না, ঠিক না বাজি। আয় একটা হিসাব বালা বুঝি নিজের খবরের লাকিস নিজের তুন গোসাইল অন্যান বালা। আর বেশিরভাগ সময় নষ্ট করে গিয়ে আর অন্যের লাকিসের প্রতি খেয়াল করতে দিতে অন্যের লাকিস কি আছে চাইতে চাইতে নিজের লাকিস গোসাইবার এক টাইম সত্যি করে হন আল্লাহ বেকিন জানে না। তা আল্লাহ তো না অত কিনলে বুঝে এ বন্দা নামাজ পড়ছুস না বুঝছুস না। আচ্ছা গরিব কেড়া হব ঘন্টা মিনিট ও আর হতা শেষ ঘন্টা মিনিট অন্য যদি কেউ ফুসর করেন ওটা ফজর থটা বাজ উঠুস এটা কেন উত্তর দিব শোনে না ভাইয়া সকালে হঠাৎ বাজ উঠতো না হন না হঠাৎ 7টা হন না হয়টা তাহলে 3 ক্যাডার তো না 1 ক্যাডার উত্তর ভাই ঘন্টার ক্যাডার উত্তর ভাই বরাবর কি 7টা উঠি না আর কিছু নেই না হঠাৎ 7টা হ মিনিটে হ্যাঁ ইয়া 7টায় 7টা 7:30 কি 7:30 তাহলে ঘন্টাও পাইলাম মিনিটও পাইলাম প্রশ্ন বাকি নেই কি এখন আর ভাই যদি আমি প্রশ্ন করি হট আওয়াজে হ মিনিট হ সেকেন্ড টু আর হবে মাথা না আর ভাই হবু দে মানুষ এখন ঘন্টার হিসাব না করে অবদ্ধ 2 সেকেন্ড লই ফরি থেকো না আর আল্লাহ হতে মিসকাল যাররা হাসরের ময়দানত 60 বছর জিন্দি
প্রত্যেক সেকেন্ডের হিসাব যদি আরে বুঝাইয়ে রে দিয়ে রে খুশি করি তারস তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত সাবিদিন হইলে ফাতিনি হাজার হাজার কোটি কোটি বান্দা সেকেন্ডের হিসাব দিলে হাজার কোটি বছর লাগবে হিসাব করব কেন ফল তো বসে তাহলে একটু তো বুঝি নাই শেষ রাখব তো কি আল্লাহ আরে বালা রাখো আমিন নহব আমিন আল্লাহ বেগিন জানে না হিসাব লব না কেন ভাবি চাই আল্লাহ কিনলে লব ইয়ার নাম যদি বুঝিত তারন তো বুঝিত পারবেন কোরআন হাদিসের নির্যাস সারে হয় সুবহানাল্লাহ বারাকান আস্তে করে হন খবর মিদ্দে আরা বেগুন রাইব না জোর হন না রাইব না প্রশ্ন করিব না আর ভাই এক কলর কি হতো স্যার ভাল্লার কিছু কোনো হতা আছে না হ্যাঁ শীত লাগের ভাল্লার বেশি আচ্ছা খবর মিদ্দে রসুল আইব না ভাই হন না আইব এই ফাড়া চেয়ারাইন যারা যারা দেখুন হালি আইলে চিনিবেন না এই ফাড়া চেয়ারাইন যারা দেখুন আর হালি আইলে চিনিবেন আবু বকর সিদ্দিক আইলে চিনিবেন না কিয়া খবর মিদ্দি প্রশ্ন কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল নবীরে দেখাইয়ের অবজর্ভ করিব তো ওটা হস হইব হন তো নবীর তো জীবন ন দেখি চিনুম কেন তাল্লা প্রশ্ন আমি দিলু কা সুবহানাল্লাহ গর যায় হই সুবহানাল্লাহ আব্বার আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ নবীরে সিনন ফরিব না নফরিব ফাঁস করতে গেলে আরা বেগুন তো নবীরে সিনন ফরিব না তো দেহিলে না চিনতাম চিনিলে না হইতাম জীবন ন দেহিও চিনুম কেন প্রশ্ন ইনকে একবার মাথা নয় না বাজান আল্লাহ কিল্লে ইসলামের ইল্লে করে সাজাইয়ে নামাজ অবস্থায় আত খুলিলে নামাজ তাইব না নামাজ অবস্থায় আত খুলিলে নামাজ তাইব না কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা হইরে যা তাতান খুলি দেন তো নামাজ তাই যাবে ভাইয়া এত নামাজ তাহে না নতা হে এত আল্লাহ ইসলাম শিখিবেল লাই একজনের হাসে জম করিব ইসলাম বুঝিবেল লাই ওয়া কুনু মা আসওয়াদিকিন আয়াতর আমল গরম করিব দমান যাতে হইব এতে অনর এন্ডো জ্ঞান আইব এন্ডো নূর আইব আর কেন জোর হন না নার বা বহুত বাইক কলে ফজরের নামাজ ধরিবেল লাই এলাম দি রাখা আছে না এলাম বাজি বেগুন উঠি ইতে নূর দিলে আছে না কিন্তু ইতে যাতে ফুটবল খেলালে এলাম দেয় তো 3টা বাজে উঠি যেতে না তো ফজরের নামাজ লাগে উঠি নাও পারে আর বদ্দা হবো দে শয়তান উঠু নাও দে হতাই আনতো একই হতা যদি অনা হাসরের ময়দানে যাই আল্লাহ রহমান আল্লাহ শয়তান উঠু নাও দেয় শয়তানে কি হবো উত্তর নি ইউর অনার এক্সকিউজ মি ইতে আর উদ্দে দোষ দে ইতে হুজুর করেন ইতে কি আর বন্দা নাকি আর জমিনের থেকে নাকি আয় হাবাই আল্লাহ হুজুর করিব তুই হাজ জমিনের থেকে অনায় হইম আল্লাহ অনর হাবাই হনে অনে বেগিং কইতো নয় এবার শয়তান হবো দে তো অনে বেগিং গরনের ফরিতে আর হতা কিনলেও নিল ইতে তো হুজুর করে যে ডাইরেক্ট ফল্ডি মারিব দে এসে ন মাথা কা ডাইরেক্ট কি মারিব দে ফল্ডি মারিব দে এটা লাই শয়তানতুন বাসিয়ারা সলিবাল্লাহ আল্লাহ আনারা তৌফিক দান আমিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবিব জিন ন জানন বেগিন দি অনতুন যারে জেদুর জানাই তো মন চাই অনেক দূর জানাই উগ্র হাদিস পেশ করিয়ে আমি বিদায় লিয়ম এই হাদিসের ভিতর বড় দলে নির্যাস আছে ওনারা খেয়াল করিবেন সরকারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইডে সাহাবায়ে কেরাম সাথে হঠাৎ করে নবী হদ দে এই দরজা দিয়ে যে আইবই বে জান্নাতি আর কেন জোর হয় সুবহানাল্লাহ এই দরজা দিয়ে যে আইবই কি জান্নাতি এবার সাহাবায়ে কল সাথে কি উগ্র মানুষ দুঃখী জীবের দাড়িতে পানি পড়ে মানে ওযু বানায় সে ইল্লাকান অবস্থা কিন্তু মানুষই বের এত বেশি চিনা না যায় তো ফেমাস ন নবী বেরে জান্নাতি হইতে কেন দরজা দিয়ে ঢুকিবে জান্নাতি একই ঘটনা লাগাতার 3 দিনই 3 দিন নবী জান্নাতি হইতে যে দরজা দিয়ে ঢুকিলিবে জান্নাতি 3 দিন মানুষই বে ঢুকি তো সাহাবায়ে কেরামের ভিতর প্রতিযোগিতা আছিল দি হনে হারে টপকাইয়ের আল্লাহর প্রিয় বেশি হবো নবীর প্রিয় বেশি হবো ইতারা প্রতিযোগিতা করতে দিন লইয়া রাখে তিনর লক্ষণ ভাইবেন হন্ডে যুদ্ধের ময়দান হলে যে আল্লাহ রাসূল সম্পদ এক জায়গাত গরের ওসমান গনি জিন্নুরা নিয়েনদের ওই সাহাবা ইয়েনদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়েরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি দি সিদ্দিক আকবর আইয়ে সাইদ আচ্ছা সাইন কোন হানা হামদ জিনিস না
এটা প্রতিযোগিতা করা দেয় মায়ে কাহম দিতেন উবে বেশি তার দেন না আইও বেশি দিই তো জিয়ান আছে ইয়ান দিম তো ডর করে অংশবা তো নবিয়ে ইবের মঞ্চটা করে ফেলে বোধ নবী হদ ওয়া ইল্লা আইবু তো হারি গেলে রক্ত বন্ধ বেলা চাই লাইবু তো প্রতিযোগিতা আসল দিক হনে কেন আল্লাহর তারা খুশি করতে পারবো ইয়েন তো আল্লাহ রসুল যাতে বেড়ে তিনবার সাহাবে বেড়ে জান্নাতি হই আল্লাহ রসুল সাহাবা হদ্দা মাইলে ফিরে এরিবে কি হাজ করেন আল্লাহ খুশি দে জান্নাতি দি ফেলে হাম্মান আত্মশিগম করিব গুপ্তচরের মতোই বেরলো বন্ধুত্ব করি এবার গরম মিলে তাকি দে কয়েকদিন শুধু হামলিয়েন শিখি বেল্লাই ইবে ঢুকে ইবে সাহায় কি করে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ের এই ব্যবসা করের চুরি করে বেগিন ঠিকঠাক মানে স্পেশাল কোনো আমল মানে আরাজিং করি বইলে করে তো 3-4 দিন তো ওনার পরিবারে যায় পুজো করতে ভাই আমি তো আসলে ইল্লে ন এই আল্লাহ নবী তোমার জান্নাতি হই দেয় তুই দরজায় যদি ঢুকু দেয় তুই 3বার ভাগ্যবান এটা লাই তোমার তো আমল নাম শিখতাম শিখে কি আমল গড়া কেন হও না আই কেন করি যেন আল্লাহর প্রিয় আমি হইতে পারি তো সাহাবাই বা হদ্দ ভাই আইলে হন বিশেষ কিছু নগরি ফরজ সিন আদায় করি সুন্নত আদায় করিবার চেষ্টা করি তবে রাতিয়ে ঘুম যাইবার আগে আল্লাহর যে বন্দা আরে হতায় হাজে হষ্ট দি আই বেগুনের মাপ করে দি আরে কেন জোর হইতে পারে ভালো আল্লাহর যারা বান্ধব কল আরে হতায় হাজে চোখে মনে এই হষ্ট দি আই কের লোক বর্ষা টুসা নরাহি আই আল্লাহর হইতে আল্লাহ বেগুনের মাপ করে দি আর কের প্রতি কোনো আপত্তি নেই কোনো দাবি নেই আল্লাহ আয় জিন ভুল করছি তুই আরও মাপ করে দাও এই হাম্মান গড়ি হয়তো ইয়ানার হারণে আল্লাহ আরে জান্নাত দি নবীর উম্মতনের ফরজ যদি আরা জান্নাত ন পাই আর পাইব হন আর হন বাজে আর পাইব হন আয় তো মনে করি দি আল্লাহ আরে দয়া করি জান্নাতের দরজার সামনে দি ঠেঙ্গান দেখি দে শুধু একখানা ঠেঙ্গান দিলে আরা জান্নাত এর ফরজ যদি আরা জান্নাত ন পাই কি বুঝতে পারলাম না 7 লাখ টাকা হজগরম পরে কবুল না নর হন গ্যারান্টি নেই কিন্তু নবীর উম্মতনের হারণে মা বাবা চেয়ারমিকে চাইতে সেকেন্ডের ভিতরে অজ সওয়াব দি ফেলার দন যে মাপ করে আল্লাহ তারা মাপ করি দেয় হদ দেন না বাজে অন যদি ওনার বাইরে মাপ করি দেন আল্লাহ ওনারা মাপ করে দিব অন যদি দুশমনের মাপ করে দেন আল্লাহ ওনারা মাপ করে দিব অনেক মাপ পর্যন্ত দিতে রে আল্লাহ মাপ করে দিতে ওনারে আরা জানি 10 কেজি চলে তো 8 কেজি হাবাই দিলে কমে 2 কেজি তাহে কিন্তু আল্লাহর খুশি লেজাতে অনেক মেহমানদারি করিবেন 10 কেজি বেড়ে 100 কেজি আল্লাহ বানাই দিব মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এতাল্লাই নবীর উম্মতুল দি সুন্নত যদি পালন নান গরিত্তারি 157 পারি একখান গড়ি না নাই মামাতুন হানা মামা বালা অন্তত হাসর যাই আল্লাহর হইতে যেন আল্লাহ তোমারে খুশি করি বেল্লাই যে কোয়ালিটি ফুল ইবাদতের দরকার আর আছে কিন্তু আমি চেষ্টা করছিলাম তোমারে খুশি করি বেল্লাই আমি আর ভাই আর অত্যাচার করছি কষ্ট করছি দিয়ে আর ভাই বেড়াই মাপ করে দিতে শুধু তোমারে খুশি করি বেল্লাই আল্লাহ আল্লাহ আর ছোট বইনে জায়গা পাইতো দেয় আমি বহুত দিন লোবত ফরি ন দি আর বাপ্পা মরি জনের পরে আর বইনের জায়গায় নাই তোমারে খুশি করি বেল্লাই দি ফেলাই দি আল্লাহ দিব না সত্যি করে আল্লাহ দিব না আর আল্লাহ বিলা হিসাবে দান করে দেয় নবীর উম্মতরে ডর করে অন্য সুবহানাল্লাহ আল্লাহ আর বিভিন্ন অপসংস্কৃত বাসিয়ারে নবীর সুন্নাত আঁকড়ে ধরিবার তৌফিক দান করুক যৌতুক উত্তুন অতিরিক্ত হাবিন উত্তুন আল্লাহ আর হেফাজত করুক যৌতুক জিল্লে অপরাধ অতিরিক্ত হাবিনও কেন জোর হন অতিরিক্ত হাবিনও ফুয়ার ক্ষমতা নাই যে দূর ওই বড় মাইয়ের বিয়ে ঈদে 15 লাখত মাঝিও হদায় হনমিকে হম না ইবের বিয়ে ঈদে 2000 সালত আর গান 24 সালত সুতরাং সময় দেয় দ্রব্যমূল্যের দাম বাজি আর গান 50 লাখ দাও কিন্তু ফুয়াই বা হাইতে কি আর কি বুঝতে পারলাম না বাজি যৌতুক জিল্লা নিষেধ অতিরিক্ত হাবিন কেন জোর হন না যৌতুক জিল্লে মাইয়ের পরিবার হলে হষ্ট হয়ে যাবি অতিরিক্ত হাবিনি বে ফুয়ার পরিবার হলে হষ্ট হয়ে যাবে আর ইসলাম হস্তত কেউ দন পছন্দ আল্লাহ আরে এই বুঝছান বুঝিয়ে রে আল্লাহরে খুশি করিবার লাই সুন্নতি বিবাহ করিবার তৌফিক দান করো আর সুযোগ পাইলে বেশি বেশি সুদ খাইবার তৌফিক দাও রাম হরে 3-4 জন যারা সুদুত লাগে গিয়ন আল্লাহ বেগুনের ফেরত আইবার মতো সুন্দর একটা নাস্তা করি দাও আমি যদ্দূর মনে করি বেশিরভাগ মানুষ ভুল করিয়ে রে সুদুত লাগে যাবে ইচ্ছে করি না ভুল করি ওই অবাবত ফরিয়ে রে কেউ যদি সুদুত তুন ফেরত আসতে চায় আল্লাহর হাসে ফরিয়াদ আল্লাহ যেন তারার একখান কল্যাণময় রাস্তা খুলি দে আমিন হন না যায় আর কারণ জোর হন না আমিন